আগে জাদুমন্ত্রের ভেলকি দেখাতো আওয়ামী লীগের লোকেরা। তাদের কথাই তন্ত্রমন্ত্র দিয়ে বশীভূত করে মানুষকে আনন্দ দিত এলাকার ফকিরেরা। তবে সময় বদলে গেছে, ফকিরদের কেরামতি দেখানোর সুযোগ এখন স্থানীয় বিএনপি নেতাদের হাতে। আগে তো সবাই আওয়ামী লীগের তোলাবানো ভয় করতো, আমরা করতে দেয়নি আমাদের, তাই আমরা বিএনপি যেগুলো লোকজন সবাই মিলে এলাকায় সবাই উদ্যোগ নিয়ে ওই খেলাটা ছাড়ছি। আমরা সবাই একটু আনন্দ ভোগ করবো, খুব ভালো লাগছে, আমাদের সবাই উপভোগ করতে ভালো লাগতেছে। আর প্রতি বছর তো করতে পারি এরকম, আমাদের আরো ভালো লাগবে। ফকিরদের মন্ত্রের যুদ্ধ আয়োজনের নাম পাতা খেলা। এখানে একজন উপুর হয়ে শুয়ে আছেন, তার পাশে একজন লাফাচ্ছেন, আর একজন কাঠির মাথায় আগুন নিয়ে গোল করে ঘুরে দাগ দিয়ে দিচ্ছেন। আমাদের অনেক পুরাতন ঐতিহ্যবাহী খেলা, আমাদের খুব ভালো লাগতেছে, দর্শকেরও ভালো লাগতেছে। এই খেলাটা ছিল না, আবারও চালু হয়েছে। ফকিরের ডাকে পাতা সাড়া দিলেই দেখতে আসা মানুষেরা হাততালি দিচ্ছে, চিৎকার দিয়ে উঠছে খুশিতে। এটা খেলা আমি আজ থেকে 15 বছর আগে দেখছি, বাংলার ঐতিহ্য খেলা, হাডুডু পাতা খেলা, দারুণ খেলা, ভালো লাগতেছে। খেলায় পাতা থাকে ঢুলির কাছে। ফকির বা কবিরাজরা তন্ত্রমন্ত্রের মাধ্যমে পাতা নিজেদের কাছে নিয়ে আসার চেষ্টা করেন। পাতা টেনে নিতে পারলেই জয়ী হন ফকির। কবিরাজরা ডাকাডাকি পারে, ঝাড়ু ফুঁক দেয়, মানে ঝাড়ু ফুঁক দিলে যার কাছে যাবে তাই ভয় পাবে। আর এই কারণে কবিরাজের বান মারা হয়, ঢুলি বাজায়। ঢুলি অনেকে চেষ্টা করে পাতা রাখার জন্য, কিন্তু কবিরাজরা নিজের আসল কামানের জন্য বান মারে, তখনই পাতা তার কাছে যায়। গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের 3 দিনের এই পাতা খেলায় অংশ নেন জেলার 7 উপজেলার 7 ফকিরের দল। উপভোগ করতে আসেন হাজার হাজার মানুষ। আগের মতো তো সঠিক খেলা নাই জানিয়ে এক ফকির ক্ষোভ প্রকাশ করেন, তবে পুরনো পাতা খেলা দেখানোর চেষ্টা করেন বলে জানান তিনি। এখন কিছু কবরেজ হচ্ছে টাকার জোরে, পাতাকে 1000 টাকা দেয়, দেব দেবে 4টা করে পয়েন্ট নিয়ে ফাঁসায়া যায়। আগের যুগে খেলা সঠিক আছিল, মন্ত্রর বল আছিল, মুখের আমল আছিল, এখন হচ্ছে আউসাউ। এই আজকেও তাই হলো, এমনি কুমুটি থাকি 4টে পাতা দিছে, ধুল যায় নিচে, তাই 3টে সেট করছে, দেব দেবে বলছে, পয়েন্ট নিয়ে নিছে। এই হলো খেলা। খেলায় বিজয়ী দলকে 35,000 টাকা মূল্যের একটি খাসি, রানার্স আপ দলকে একটি মোবাইল ও তৃতীয় স্থান অধিকারী দলকে একটি ছাতা পুরস্কার দেয়া হবে। নাইমুল হাসিব, কালবেলা।